নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এই বিখ্যাত কলকাতার মন্দিরটি অনেক মানুষের জানা, আবার অনেক মানুষের কাছে অজানা। আপনাদের আজকে আমি জানাবো এই মন্দিরে আপনারা কি করে আসবেন, কোন সময় আসবেন, সব কিছুই জানাবো। তবে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে ও সঙ্গে থাকতে হবে। এটিই হলো মন্দিরের মেন গেট। এই মেন গেটটি দিয়ে আমরা মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করব। প্রবেশ করতে গেলেই সবার প্রথমে আমরা ডান দিক আর বাঁ দিকে এই সিঁড়িটি দেখতে পারবো। এই সিঁড়িটি দিয়ে উঠলেই আমরা মেন মন্দিরে প্রবেশ করতে পারবো। আর আপনাদের বলে রাখি, এই দুর্গা মন্দিরটি মায়ের মেন মন্দির ছাড়াও আরও ছোট ছোট 4টি মন্দির রয়েছে। প্রতিটি মন্দির আপনাদের একটি একটি করে দর্শন করাবো। এটিই হলো দুর্গামাতা মন্দিরের মেন মন্দির। আর আমরা মেন মন্দিরের ডান দিকের প্রথম মন্দিরটি দিয়ে দর্শন শুরু করব। চলুন দেখে নেওয়া যাক এটি কোন দেবতার মন্দির। তো আমরা এখন চলে এসেছি ভগবান বজরংবলীর মন্দিরের দর্শনে। তো এই মন্দিরটিতে ভগবান বজরংবলী পূজিত হয়ে থাকেন। চলুন, এই মন্দিরের দর্শন তো হয়ে গেল। এরপরে আমরা যাব হলো মেন মন্দিরের বাঁ দিকের অপর মন্দিরটিতে। এবারে আমরা মেন মন্দিরের বাঁদিকের অপর আরেকটি মন্দির দর্শন করব। এখানে এসে আমাদের দর্শন মিলল ভগবান কৃষ্ণ ও দেবী রাধার, ও তারই সাথে আমাদের সকলের প্রিয় জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের মূর্তির আমরা দর্শন করতে পারলাম। তো এই মন্দির তো আমরা দেখে নিলাম। এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আরও আরেকটি মন্দিরের দিকে। এখন যে মূর্তিটি আপনারা দর্শন করছেন, এই মূর্তিটি হলো নটরাজের মূর্তি। আর আপনাদের আমি বলে রাখি, এই অপরূপ সুন্দর নটরাজ মূর্তি প্রায় মন্দিরের 4টি দেওয়ালেই আপনারা দেখতে পাবেন। এই মন্দিরে যখন আপনারা আসবেন, মন্দির তো দর্শন করছেনই, মন্দির দর্শন করার সাথে সাথে যদি চারপাশটা পর্যবেক্ষণ করেন, এই সুবিশাল ডান পাশে ওর বাঁ পাশে দুটো পুষ্করিণী দেখতে পারবেন, ও একই সাথে একটি সবুজ ঘাসে ঘেরা সুন্দর মাঠ আপনারা দেখতে পারবেন। এবারে আপনাদের বলবো আপনারা মন্দিরে কিভাবে আসবেন। আপনারা তো বিভিন্ন দিক থেকে আসবেন, আপনাদের আমি কমন লোকেশনটা বলে দেব। সবার প্রথমে আপনাদের আসতে হবে শিয়ালদা স্টেশন, আর সেখান থেকে ধরে নিতে হবে সেক্টর 5 গামী মেট্রো, আর নামতে হবে সল্টলেক স্টেডিয়াম। মেট্রোর আউটগেট থেকে বেরানোর পরে আপনারা ধরে নেবেন গড়িয়াগামী যে কোনো বাস, ও বাস ধরে নামতে হবে আপনাদের বাইপাস ধাবার স্টপেজ। বাইপাস ধাবার স্টপেজে নামার পরে আপনারা এই চার মাথার মোড়টি দেখতে পারবেন। চার মাথার মোড়টির আপনারা অপোজিট প্রান্তে চলে যাবেন, গেলেই দেখতে পারবেন হলো বাইপাস ধাবার এই সুন্দর রেস্টুরেন্টটিকে আপনারা বাঁ হাতে রাখবেন, রেখে রাস্তাটি বরাবর সোজা এগিয়ে যাবেন। কিছুটা 1-2 মিনিট হাঁটার পরেই আপনারা সামনে এগিয়ে গেলে দেখতে পারবেন সুন্দর একটি পুষ্করণী। তো পুষ্করণীটিকে আপনারা ডান হাতে রাখবেন। ডান হাতে রাখার পরেই কিছুটা এগিয়ে গেলেই আপনারা এই সুন্দর দুর্গামাতা মায়ের মন্দিরটির দর্শন করতে পারবেন। তো এবারে আমরা দুর্গামাতার মন্দিরের আরও আরেকটি ছোট মন্দির দর্শন করে নেব। চলুন দেখে নেওয়া যাক এই মন্দিরটিতে কোন ভগবানের দর্শন আমাদের মেলে। এই মন্দিরটিতে রয়েছে আমাদের সকলের প্রিয় কালীমাতা। তো এই মন্দিরটিতে ভগবান কালীমাতা পূজিত হয়ে থাকেন। তো চলুন, এই মন্দিরটি তো আপনাদের দর্শন হয়ে গেল। একইভাবে আমরা এগিয়ে যাব আরও ছোট আরেকটি মন্দিরের দিকে। এখন আমরা যাচ্ছি আরেকটি ছোট মন্দিরের দর্শনের জন্য। চলুন দেখে নেওয়া যাক এই মন্দিরে কোন ভগবানের দর্শন মেলে। এখানে আমাদের দর্শন মিলছে ভগবান শিব মহাদেব ও তার নন্দী
ও তার ত্রিশূল ও একই সাথে পঞ্চনাগের। আপনাদের তো আমি ছোট ছোট সব মন্দিরগুলো দর্শন করালাম, এইবারে আপনাদের আমি দর্শন করাবো মেন দুর্গা মায়ের মন্দিরটি। চলুন মেন মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। এটিই হলো আমাদের দুর্গা মাতার মেন মন্দির, আর এই মন্দিরটিতেই আমাদের মাতা দুর্গা রানী সারা বছর পূজিত হয়ে থাকেন। এটিই হলো আমাদের সেই দুর্গা মাতার অষ্টধাতু দিয়ে নির্মাণ করা অপরূপ মূর্তি। এই মূর্তিতেই ভগবান পূজিত হয়ে থাকেন। আপনাদের আমি বলে রাখি মন্দিরটি খোলা ও বন্ধের সময়। মন্দিরটি খোলা হয় সকাল 6টায় ও বন্ধ করা হয় দুপুর 1টায়, ও একইভাবে বিকেল 5টায় খোলা হয় ও বন্ধ করা হয় রাত্রি 10টায়। আপনাদের আমি জানিয়ে রাখি আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর আমার নতুন ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর তাহলে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি মন্দিরের দর্শনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ। সকলকে প্রণাম জানিয়ে আমি আবার ভিডিও শেষ করলাম।